মুক্তি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইশরাক হোসেনকে যে জয়ী ঘোষণা করা হয়েছে নিম্ন আদালত থেকে, সেই রায়ের পরে নির্বাচন কমিশন থেকে একটি গেজেট করা হয়। এরপরে নির্বাচন কমিশনের এই গেজেটের পরে ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে একটি রিট করা হয়। সেই রিটের উপরে 2 দিন শুনানি হয়েছে। গতকালকে বিস্তারিত শুনানি হয়েছে। আজকেও শুনানি কিছুটা হওয়ার পরে আদেশের জন্য রাখা হয়েছে। এখানে মূলত দুই পক্ষের যে যুক্তিগুলো মোটা দাগে যেটি বলা হচ্ছে যে ইশরাক হোসেনকে যে আদালত যে রায়টি দিয়েছে, সেই রায় ইশরাক হোসেনের আবেদনটি ছিল ত্রুটিপূর্ণ, অর্থাৎ তার বিরুদ্ধে একটি অভিযোগ আনা হয়েছে। খোদ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যিনি এখন উপদেষ্টার দায়িত্বে রয়েছেন, তিনিই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন যে তিনি যে আবেদনটি করেছিলেন ইশরাক হোসেন, এইখানে তিনি জালিয়াতির আশ্রয় নিয়েছেন, অর্থাৎ তিনি প্লেট চেঞ্জ করেছেন। নির্বাচন কমিশনের যে বিজয় ঘোষণা করেছিলেন সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলুর তাপস, তার বিরুদ্ধে যে মামলাটি করেছেন ইশরাক হোসেন, সেই মামলায় ইশরাক হোসেন জালিয়াতির আশ্রয় নিয়েছেন। এটি হচ্ছে স্থানীয় সরকারের একটি অভিযোগ। এবং একই সঙ্গে এই নির্বাচন কমিশনের যেভাবে গেজেট প্রকাশ করা হয়েছে, সেটিও সঠিক হয়নি বলে স্থানীয় সরকার মনে করে। কারণ আইন মন্ত্রণালয়ের পরামর্শ ছাড়াই আইন মন্ত্রণালয়কে একটি ভেটো চাওয়া হয়েছিল। আইন মন্ত্রণালয় এটি যাচাই বাছাই করে তাদের পরামর্শ দেওয়ার আগেই নির্বাচন কমিশন তড়িঘড়ি করে তাকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে। সেই গেজেটটি চ্যালেঞ্জ করেই মূলত তাকে শপথ না পড়ানোর জন্য রিটটি করা হয়। সেই রিটের পরেই জটিলতা তৈরি হয় এবং ইশরাক হোসেনের পক্ষে ঢাকা শহরে আন্দোলন চলছে। একই সঙ্গে আদালতও তার পক্ষে, তারা বলছেন যেহেতু নিম্ন আদালত তাকে রায় দিয়েছেন তার পক্ষে এবং তাকে বিজয়ী ঘোষণা করেছেন, সুতরাং তাকে এখানে মেয়র হিসাবে নির্বাচন কমিশন গেজেটও করে দিয়েছেন, মেয়র হিসাবে তাকে এখানে বসতে দেওয়া উচিত, কাজ করার দায়িত্ব দেওয়া উচিত। একই সঙ্গে যেই বিষয়টি এখানে জটিলতা রয়েছে যে সিটি কর্পোরেশন সহ পৌরসভা, উপজেলা পরিষদ এই সব ভেঙে দেওয়া হয়েছে। এই 5 আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দায়িত্ব নেওয়ার পরে দেশের সকল পরিষদগুলোই ভেঙে দেওয়া হয়েছে। তারপরে অনেকগুলো জায়গায় জেলা পরিষদে, উপজেলা পরিষদে, পৌরসভা এবং সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। সেই প্রশাসক নিয়োগ দেওয়ার পরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন একজন প্রশাসক রয়েছেন, উত্তর সিটি কর্পোরেশনে একজন প্রশাসক রয়েছেন, যেটি স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে। এই প্রশাসক বাদ দিয়ে আবার আদালতের রায়ে নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী ইশরাককে মেয়র ঘোষণা করে তাকে মেয়র বসানো এবং প্রশাসক বাতিল করা, একটি আইনি জটিলতা রয়েছে। এর একটি আইনি ব্যাখ্যা দরকার। একই সঙ্গে যিনি রিট করেছেন, এই রিটকারীর আইনজীবীকে এবং রিটকারী যিনি করেছেন ইশরাকের পক্ষে আইনজীবীরা বলছেন যে এই রিটটি মেইনটেনেবল না, অর্থাৎ এই রিটটি গ্রহণযোগ্য না। কারণ যিনি রিট করেছেন তার এই রিট করার আইনি ভিত্তি নেই, তার এই রিট করার যোগ্যতা নেই, এটি বলছেন ইশরাকের পক্ষের আইনজীবীরা। আর যিনি রিট করেছেন তার পক্ষের আইনজীবীরা বলছেন যে নিম্ন আদালতের যে রায়, সে রায়টি ত্রুটিপূর্ণ এবং নির্বাচন কমিশন যে গেজেট দিয়েছে এটি আইনসম্মত হয়নি, যার কারণে ইশরাক হোসেন আসলেই দায়িত্ব পাবেন কিনা, ইশরাক হোসেন নির্বাচন কমিশন যে গেজেট অনুযায়ী শপথ পড়াতে পারবেন কিনা স্থানীয় সরকার মন্ত্রণালয়, সেই বিষয়গুলো এখন যেহেতু আদালতে গড়িয়েছে, আদালতের সিদ্ধান্তের পরেই বোঝা যাবে যে আসলে ইশরাক হোসেনের ভাগ্যে কি জুটছে, তিনি কি দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব পেতে যাচ্ছেন নাকি আদালতের সিদ্ধান্তে তার এই মেয়রের দায়িত্ব পালনের বাধা হয়ে দাঁড়াবে। তার জন্য অপেক্ষা করতে হবে উচ্চ আদালতের রায় পর্যন্ত। মুক্তি। হাইকোর্ট প্রাঙ্গণ থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী জাহিদ হাসান।